এখানে প্রত্যেক দিন নদী কাটছে, আমরা আতঙ্কে ঘুমাতে পারছি না। এটা 2-3 বছর থেকে হচ্ছে, কোনো প্রশাসন করছে না। আমরা লিখিত কমপ্লেনও দিয়েছিলাম এগ্রিকালচার সেচ দপ্তরে মালদায়। 800 মিটার এটা ভাঙছে, এটা জটপাট্টা থেকে রামনগর অব্দি ভাঙছে। অবস্থা খারাপ আছে, আমরা কোথায় যে যাবো, নদীর কানাতে আছি। পরশু রাত্রে থেকে কাটছে, অনেক দূরে ছিল, অনেক থেকে এখানে চলে আসছে না। এখানে কোনো কাজ হচ্ছে না, কোনো কাজ হচ্ছে না। আমাদের 3 বার বাড়ি তোলা হয়ে গেছে। কথায় আছে নদীর ধারে বাস, তাই ভাবনা 12 মাস। ভয়াবহ নদী ভাঙনের ভ্রুকুটি আর এই আতঙ্কেই কার্যত দিন কাটে মালদা জেলার মানিকচকের জোরপাট্টা এলাকার বাসিন্দাদের। গত কয়েকদিন ধরে ভাঙন চললেও সেই ভাঙন রোধে প্রশাসনিক কোনো তৎপরতা দেখতে না পেয়ে ক্ষোভে ফুঁসছেন ভাঙন কবলিত এলাকার বাসিন্দারা। গত কয়েকদিন ধরেই মালদার মানিকচকে গঙ্গার জলস্তর ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, আর গঙ্গার জলস্তর বৃদ্ধি পেতেই শুরু হয়েছে নদী ভাঙন। ভাঙন চলছে মানিকচকের জোরপাট্টা থেকে রামনগর পর্যন্ত প্রায় 800 মিটার এলাকা জুড়ে, যা নিয়ে ভাঙন আতঙ্কে রীতিমতো দিশেহারা হয়ে পড়েছেন জোরপাট্টা এলাকার বাসিন্দারা। এখানে প্রত্যেক দিন নদী কাটছে, আমরা আতঙ্কে ঘুমাতে পারছি না। এটা কোন জায়গা? এটা মানিকচক জোরপাট্টা গ্রাম। কতদিন ধরে হচ্ছে এরকম? এটা 2-3 বছর থেকে হচ্ছে, কোনো প্রশাসন করছে না। আমরা লিখিত কমপ্লেনও দিয়েছিলাম এগ্রিকালচার সেচ দপ্তরে মালদায়, কোনো হয়নি। 2000 লোকের লিখিত দিয়েছিলাম। 2-3 বছর আগে থেকে এই নদী করছে। প্রায় 200 মিটার থেকে ঢুকে গেছে নদী। ভিতরে ঢুকে গেছে? ভিতরে ঢুকে গেছে 200 মিটার। এই ভাঙন চলছে এইভাবে? এটা 15-20 দিন থেকে চলছে, প্রায় 50 মিটার ঢুকে গেছে। এগুলো সব তালের গাছটা সব পড়ে গেছে। এগুলো একটা বাড়ি পড়নেওয়ালা আছে সামনে। এখান থেকে বাঁধের দূরত্বটা কত? এখান থেকে 50 মিটার। 50 মিটার? হ্যাঁ। কিন্তু কোনো কাজ কি হচ্ছে এখন? না, আমরা সেচ দপ্তরকেও জানিয়েছিলাম, মাস পিটিশন দিয়েছিলাম 1-1.5 লোককে নিয়ে 2-3 বছর আগে আমি। হ্যাঁ, গোটা গ্রামবাসী সব দিয়েছিলাম, কিন্তু কোনো অ্যাকশন হয়নি। 800 মিটার এটা ভাঙছে, এটা জটপাট্টা থেকে রামনগর অব্দি ভাঙছে। তবে এবারে অস্থায়ীভাবে এই সমস্যার প্রতিকার নয়, স্থায়ীভাবে সমস্যার সমাধানের দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। কবে মিটবে এই সমস্যা, উত্তর নেই কারো কাছে। অবস্থা খারাপ আছে, আমরা কোথায় যে যাবো, নদীর কানাতে আছি। কি হয়েছে এখানে? হয়েছেটা কি? হয়েছে ওই তো নদী কাটছে, আর কি হচ্ছে? কখন থেকে? তো কদিন থেকেই কাটছে। আচ্ছা, সকাল থেকে কাটছে? হ্যাঁ, রাত্রে থেকে, পরশু রাত্রে থেকে কাটছে, অনেক দূরে ছিল, অনেক কেটে এখানে চলে আসে। আচ্ছা, আপনারা কি ভয়ের মধ্যে আছেন? হ্যাঁ, ভয়ের মধ্যে আছেন? আমরা ভয়ের মধ্যে আছি না। এই তো বাড়ি, এই যে দলন দেখা যাচ্ছে। আচ্ছা, বাঁধের পাশেই? হ্যাঁ, আমাদের এই পারে আছে, আমাদের বাড়ি ওই পারে না, এই পারে আছে। কোনো কাজ নেই? হ্যাঁ, কোনো কাজ হয়েছে? না, এখানে কোনো কাজ হচ্ছে না। কাজ হচ্ছে না? কোনো কাজ হচ্ছে না। আপনারা অনেকবার জানাচ্ছে তো, কই কাজই নাই। এখানে কত দূরে আমাদের বাড়ি ছিল, এখানে নদীর কাটতে কাটতে এখানে চলে আসলো, কোনো কাজই হচ্ছে না। আমরা এরকমই আছে, আবার উঠে যাচ্ছি, আবার বসছি, আবার উঠে যাচ্ছি। গরিব মানুষ আমরা, কোনো একটা ব্যবস্থা করবে, কোনো ব্যবস্থা চাই। আমাদের কোনো ব্যবস্থা নাই, আমরা নদীর ধারে আছি, আমাদের কোনো ব্যবস্থা তো করতে হবে। সরকার তো কিছু করছে না আমাদের। কার্যত এভাবেই দিনের পর দিন জীবন যুদ্ধের সংগ্রাম চালিয়ে যাচ্ছেন নদী পাড়ের বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা। কবে মিলবে স্থায়ী সমাধান, উত্তর জানা নেই কারো। আরসিটিভি সংবাদ, মানিকচক। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর। যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন, তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর.এন. টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত, এমডি, ডিএনবি। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে। শুনছি এবার নাকি পরিবর্তন হচ্ছে, তাই কোথাও হচ্ছে পরিবর্তন? হ্যাঁ, আরসিটিভি সংবাদে আসতে চলেছে পরিবর্তন। কি পরিবর্তন জানতে চোখ রাখুন আরসিটিভি সংবাদে।